বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন রূপ নিচ্ছে গভীর নিম্নচাপে। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও ঘনীভূত হতে পারে, যদিও তা সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেবে না। তবুও আতঙ্ক থামছে না উপকূল জুড়ে। গেল কয়েক ঘন্টায় সাগর ভয়ঙ্কর রূপ নিচ্ছে, বাড়ছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা। সাগরে অবস্থানরত নৌযান ও ট্রলারগুলোকে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রধান 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় সকাল থেকেই বৃষ্টি সঙ্গে বাতাস। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগও বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলেও শুরু হয়েছে বৃষ্টিপাত, বিশেষ করে উপকূলীয় এলাকায়। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। রাজধানীতে কয়েকদিনের তীব্র গরমের পর এই বৃষ্টি ও বাতাসে পরিবেশ কিছুটা শীতল হয়েছে। এতে রাজধানীবাসীর স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন উপকূলের লোকজন। ইতোমধ্যে টানা বৃষ্টিতে উপকূলের কয়েকটি জেলার অনেক নিচু এলাকাতে পানি জমে গেছে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল 10টায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়। এটি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মোংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা থেকে 245 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা হাওয়ার আকারে এর চেয়েও বেশি হতে পারে। ইতোমধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অফিস নিশ্চিত করেছে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না, তবে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত এবং দমকা হাওয়া তৈরি হতে পারে। সমুদ্র বন্দরের পাশাপাশি নদী বন্দরগুলোকেও 2 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। নৌ চলাচলে দেওয়া হয়েছে সতর্কতা। ইতোমধ্যে অনেক যাত্রীবাহী লঞ্চ যাত্রা বাতিল করেছে নৌ প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না, তবে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে এর প্রভাব বেশি পড়তে পারে। উপকূলীয় এই জেলাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের আশেপাশে সাগর অনেকটাই উত্তাল। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে মানা করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলার উপকূলীয় এলাকায় সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। মৎস্যজীবীরা মাছ ধরার পরিকল্পনা স্থগিত করে নিরাপদ আশ্রয়ে ফিরেছেন। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে নতুন সতর্কতা জারি হতে পারে।